আমরা যে কথা দিয়ে এসেছিলাম ভবে, সেদিনের কথা আমরা সবাই ভুলে গেছি। কেন ভুলে গেছি? না, মায়া আমাদেরকে গ্রাস করেছে। সংসারের এই অসার বস্তুকে নিয়ে আমরা দিন কাটাচ্ছি, আর এই সংসারের ত্রিতাপ জ্বালা আমরা ভোগ করছি। এখান থেকে উদ্ধারের একটাই পথ, সেটা হলো সদ্গুরু চরণ আশ্রয়। গুরু ছাড়া সম্ভব নয়। সংসার জীবনে কেউ তোমায় বলবে না যে তুমি এই পথে চলো, এই পথে গেলে তুমি গোবিন্দ পাবে। কেউ বলবে না। বলবে কে? একমাত্র সদ্গুরু। লক্ষ্য করে দেখবেন, শাস্ত্রে বললেন আপন আমার নিজের যদি কেউ থেকে থাকে একমাত্র গুরুদেব। তিনি একমাত্র তোমাকে তোমার সঠিক ঠিকানা দেখাতে পারে, আর কেউ পারবে না। বরং দেখা যায় কি, সংসার কি করে, জীব যদি ভগবানের দিকে, কোনো ব্যক্তি কোনো মানুষ যদি ভগবানের দিকে দু পা বাড়ায়, তার পরিবারের লোক তার হাত ধরে টেনে রাখে, যেও না, ওই পথে যেতে নেই, ওই পথে যেও না, টেনে ধরে। একমাত্র গুরুদেবের কাছে যাবেন, সেই আপনাকে বলবে কোন পথে গেলে তুমি গোবিন্দ পাবে। পথ দেখান তিনি, তিনি পৌঁছে দেন না, তিনি পথ দেখান। হেঁটে যাওয়ার যে দায়িত্বটা, হেঁটে যাওয়ার দায়িত্বটা শুধু তোমার, তোমাকে হেঁটে যেতে হবে, কিন্তু পথটা দেখাবেন গুরুদেব, এই পথে যেতে হবে। তা বৈষ্ণব মহাজন বললেন, প্রভুজি কাঁদছেন আমাদের মতো জীবের দুর্দশা দেখে। কলিহত জীবের দুর্দশাটা কেমন? রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, ছোট করে একটু বলছি শোনো। তিনি কি বলছেন? কলিহত জীবের কেমন অবস্থা জানো? सच कहे तुम्हारे लट्ठा झूठ जगत भोलाए, गौरस गली गली फिरी शुरा बैठलो बिकाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा, चोर की छाड़ी साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लागे और हासि। আমি একটা একটা করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব কি বলছে। রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিচ্ছেন, কলিহত জীবের কেমন অবস্থা হবে? সচ্চা কাহে তোমারে লট্ঠা। জীব যদি সৎ পথে চলে, সত্য কথা বলে, কোনো জীব, কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি দেখবেন সত্য কথা বলে, সৎ পথে চলে, তাকে পদে পদে আঘাত পেতে হয়। সত্য কথা বললে বিপদ। চোখের সামনে যত বড় অপরাধী, যত বড় অন্যায় হোক না কেন, আপনি দেখেও না দেখার ভান করে চলে যাবেন। কেন? সত্য কথা বললেই বিপদ, আপনার প্রাণ সংশয় হতে পারে। যারা সম্মানীয় ব্যক্তি বর্তমান সমাজে, তারা কেউ সম্মান পায় না। পায় কি? মাতা পিতার কথা সন্তান শোনে, বরং সন্তানের কথায় মাতা পিতাকে চলতে হয়। গুরুর কথায় শিষ্য শোনে, বরং শিষ্যের কথায় গুরুকে চলতে হয়। স্বামীর কথায় স্ত্রী শোনে, বরং স্ত্রীর কথায় স্বামীকে চলতে হয়। সম্মানীয় ব্যক্তি যারা, তারা সম্মান পান না, কিন্তু যাদেরকে সম্মান করা উচিত নয়, এলাকার মধ্যে যদি কোনো ঘৃণিত ব্যক্তি থাকে, দেখবেন মানুষ কি করে, তার কাছে সর্বদাই নত হয়ে চলে, মাথা নত করে। নিতাই গৌর হরি। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে কলির জীব ব্যঙ্গ করে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। বৈষ্ণবের স্বভাব কি? তিনি কি কোনো প্রতিবাদ করে না ঝগড়া করে? সে একবার বলে দেয়, আবার বল, হরে কৃষ্ণ, তোর মঙ্গল হোক। তুই যতবার আমাকে দেখবি ততবার বলবি। বলতে বলতে কি হবে? কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। নামের এমনই মহিমা, তুমি যেভাবেই বলো না কেন কোনো দুঃখ নেই। তার যা ক্রিয়া সে দেখা দেবেই দেবে। তুমি ইচ্ছায় গ্রহণ করো আর অনিচ্ছায় গ্রহণ করো, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুণ আছে, ক্রিয়া আছে। আর যখনই তুমি সেটা গ্রহণ করবে, সে ইচ্ছাতে করলেও বা অনিচ্ছাতে করলেও, জেনেই করো আর না জেনে করো, না জেনে যদি তুমি বিষ পান করো, হজম হবে? তার যেটা ক্রিয়া সে তো দেখা দেবেই। মা কি না জেনে কারেন্টে হাত দিলে কারেন্ট ছাড়বে? জেনে রাখবেন প্রত্যেকটা জিনিসের ক্রিয়া আছে। তা তুমি ইচ্ছায় গ্রহণ করো আর না যদি অনিচ্ছাতেও গ্রহণ করো, তার যা ধর্ম, তার যা ক্রিয়া সে দেখা দেবেই দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বললেন কি, ঝুঠ है जगत भुलाए। ঝুঠ মানে মিথ্যা।
জগৎটাকে ছেয়ে রেখেছে। অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার। গোরস মানে কি? গরুর দুধ। যারা দুধ বিক্রি করে দেখবেন অলিতে গলিতে দরজার কাছে গিয়ে কড়া নাড়া দিয়ে দুধ বিক্রি করে, ডেকে ডেকে চিৎকার করে দুধ বিক্রি করে। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি আসতে হয় দাঁড়ে দাঁড়ে? চিৎকার করে ডাকতে হয়? বলতে হয় কি তাদের? গোয়ালা চিৎকার করে বলে দুধ আছে, দুধ নেবে গো। কিন্তু যিনি সুরা বিক্রি করেন তিনি কি এসে বলেন, চিৎকার করেন? না। বরং কি দেখা যায় মা, সে যত দূরেই বসুক না কেন, সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে গিয়েও বসে, দেখবেন সাধারণ জীব সেইখানে গিয়ে ভিড় করবে। তাকে আসতে হবে না, এই কলির জীব সেখানে ছুটে যাবে। কিন্তু জানেন তো মা, যারা প্রকৃত মানুষ, যারা বোঝে, যারা বুঝেছে, তারা কোনটি সার কোনটি অসার বুঝেছে, যারা যদি বালি আর চিনি মিশিয়ে দেওয়া হয়, যদি পিপিলিকা ছেড়ে দেওয়া হয়, তার মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসে কোনটি? চিনিটাকে, তাই না? কেউ দুধ বিক্রি করে আর কেউ, মনে করুন যে দুধ বিক্রি করে, কথাগুলো মন দেবেন, তাতে কি হবে? আমাদের মনুষ্য জাতির কিছু চৈতন্য হবে, জ্ঞান অর্জন হবে। যে দুধ বিক্রি করে তার উপকার হয়, যে দুধ কিনে খায় তার উপকার হয়, যে মদ বিক্রি করে তার উপকার হয়, যে কিনে খায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। সমাজে এমন কিছু করো, জীবনে এমন কিছু করো, মনুষ্যকুলে জন্ম পেয়েছো, দেখবার নয়ন পেয়েছো, সেবা দেবার হাত পেয়েছো, হরি বলার বদন পেয়েছো, 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছো, দয়াল গৌরের কৃপা সান্নিধ্য লাভ করেছো। এই মনুষ্যকুলে জন্ম পাওয়া একদিনের সাধনার ধন নয়। মানব দেহটা প্রভু দিয়েছে, এটা যে অনেক দিনের সাধনার ধন। তবে চিরকাল তো কারোর কাছে থাকবে না, একদিন এই প্রকৃতি আবার তাকে কেড়ে নেবে। তাই যে দেহটা পেয়েছি, যে দেহের মধ্যে বলবার শক্তি আছে, যে দেহের মধ্যে নাম করবার শক্তি আছে, সেবা দেওয়ার ক্ষমতা আছে, এই মানব দেহটা পাওয়া মাত্রই যার জন্যে পেলাম, এই সময় নষ্ট না করে, শাস্ত্রে বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখনে সকাল সকালে তুল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সবকিছুর নির্দিষ্ট একটা সময় আছে মা, সময় চলে গেলে কিছুই হয় না। 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছিলেন। তাই ভালো যদি বাসতে হয় শিশুকাল থেকে ভালোবাসো। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছে ধুলাই গড়াগড়ি দিয়ে, সকলকে ডেকে ডেকে হাতে ধরে পায়ে ধরে নাম দিয়েছে। দয়ালে নিতাই চাঁদ বলেছিলেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? কত দয়াল ছিলেন তিনি। শুধুমাত্র কলিহত জীবকে উদ্ধারের তরে ভক্তরূপে জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরি নাম প্রচার করেছে। গৌর সুন্দর যখন নাম দিতেন মা নদিয়ার পথে পথে, সেই সময়ে এই নবদ্বীপের মস্ত বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, যারা এই নামে বিঘ্ন ঘটাতেন। কিছুতেই নিমাইকে হরিনাম করতে দিতেন না, কোনোভাবেই পথে ঘাটে তার নানাবিধ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তথাপিও প্রভু হাল ছাড়েনি। একদিন দাদা নিতাই চাঁদকে বলছে, দাদা কলিজীবের ঘরে ঘরে হরিনাম দাও দাদা, সকলের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম দাও। নিত্যানন্দ প্রভু বলছে, না আহা নিমাই, তুই তো হরিনাম দিতে বলছিস, কলিহত জীব সব কিছু তাড়াতাড়ি নেয়, কিন্তু এরা সহজে হরিনাম নিতে চায় না। দাদা আমি জানি এরা সহজে হরিনাম নেবে না। দেখবেন পরীক্ষা করে মা, আপনার বাড়ির বাচ্চাকে বলবেন বাবা একটা হিন্দি গান করতো,
দেখবেন গাইতে পারবেন। যদি বলেন একটা এই যে কী সব ভাষায় গান বেরিয়েছে না, দেখবেন একটা ওদের বাদ নেই, সব মুখস্থ হয়ে গেছে। কিন্তু এখনো অনেক অনেক পরিবার আছে যারা হরিনাম মহামন্ত্র এখনো পুরোটা পরপর গাইতে পারে না, বলতে পারে না। কিন্তু মাগো, আমরা জানি আজ নিত্যানন্দ প্রভু বলছে, দাদা আহা ভাই, হরিনামটা এদের কাছে যেন মনে হয় একটা তিতো স্বরূপ। তিতো কেউ খেতে চায় সহজে, কিন্তু আমরা জানি তিতো খেলে উপকার আছে। তাই কি করে মায়েরা, কি করে, বাচ্চা খেতে না চাইলেও তাকে জোর করে খাওয়ায়। দাওরা তোমার চরণে যুগলটি আমার মস্তকে দাও, আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বৃথাই ভজনতা। চরণ যুগল মস্তকে দিলে, এই যে রাধা দাস, আমি ভক্ত চরণের দাস। স্বয়ং গোবিন্দ নিজেই লিখেছিলেন কবি জয়দেবের গীত গোবিন্দে। কবি জয়দেবের নিবাস বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম। যেনারা জয়দেব মেলায় গেছেন অনেকেই হয়তো জানেন, অনেকেই। কবি জয়দেব গীত গোবিন্দ লিখেছিল মা, কিন্তু সেই গীত গোবিন্দের এত কিছু লিখল, অবশেষে শেষ শ্লোকটা এই যে দেহে পদ পল্লব মোদারম, এটা কিন্তু বারবার তার কলমে আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন পারছে না? চিন্তা করছে যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথার উপর রাধারানীর চরণ, এ আমি লিখব কি করে? এ আমি লিখতে পারবো না। কবি জয়দেব চিন্তা করছে। এমন সময় তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী চিন্তা করো না, শোনো, এত বড় গীত গোবিন্দ যখন লিখেছ, আমার বিশ্বাস তোমার এই গীত গোবিন্দের শেষ শ্লোকটি নিশ্চয়ই প্রভু করুণাময়, নিশ্চয়ই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। তুমি এক কাজ করো, অনেকক্ষণ ধরে লিখছো, তুমি একটা কাজ করো, তুমি স্নান করে এসো, স্নান করে একটু প্রসাদ পাও, তারপরে ঠান্ডা মাথায় লিখো, দেখবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। পদ্মাবতীর কথা মতো তৈল মস্তকে দিয়ে চলে গেলেন অজয় নদীতে স্নান করতে। পথে যখন যাচ্ছে মা, গোবিন্দকে স্মরণ করতে করতে যাচ্ছে। করুণাময় গোবিন্দ আমার ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান, তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য নিজে জয়দেবের রূপ ধারণ করে ধীরে ধীরে পদ্মাবতীর ঘরে এসে ডাকছে, পদ্মা, পদ্মা। পদ্মাবতী বলছে, এ কি স্বামী, তুমি ফিরে এলে যে, স্নান করলে না? পদ্মা, নদীতে যেতে যেতে হঠাৎ ওই বাকি শ্লোকটা আমার মনে পড়ে গেল, ভাবলাম ফিরে আসতে আসতে যদি ভুলে যাই, সেই জন্য সেখান থেকে ফিরে এলাম। শোনো, ঘরে যদি অজয় নদীর জল থাকে, তুমি একটু আমায় স্নান করিয়ে দাও। আসো। বেশ স্বামী, আমি তোমায় স্নান করাবো, তুমি এসো। ঘরের ভেতরে নিয়ে গিয়ে তাকে সুন্দর করে নিজে হাতে স্নান করালেন মা। যখনই পদ্মাবতী স্নান করালেন, স্নান করানোর পর এবার গোবিন্দকে বলছে, ছদ্মবেশে বসে আছে স্বামীর রূপ ধারণ করে, বলছে, স্বামী তুমি বসো, আমি একটু চললাম, মন্দিরে ভোগ নিবেদন করে আসি, তোমাকে সেবা দেব। পদ্মাবতী, শোনো, আজ আর তোমাকে মন্দিরে যেতে হবে না, তুমি আগে আমাকে খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। স্বামী, ছি ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? দাঁড়াও, আগে মন্দির থেকে আসি, এই তো যাবো আর আসবো, একটু অপেক্ষা করো। পদ্মা, তোমাকে না বললাম আগে আমাকে খেতে দাও? তুমি কি বুঝতে পারছো না? আমার প্রচণ্ড খিদে পেয়েছে, শ্লোকটা যদি আমি ভুলে যাই, তুমি আগে আমায় খেতে দাও, তারপরে তুমি মন্দিরে যাবে। স্বামী, এমন কথা তো তুমি কোনোদিন বলো না। প্রভুর সেবা না হলে তুমি কি করে সেবা করবে? একটুখানি অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। ভগবান বলে উঠলেন, আচ্ছা পদ্মা, সেই থেকে আমি তোমায় বলছি, তুমি কিছুতেই শুনতে চাইছো না। আচ্ছা পদ্মা, একটি দিনের জন্য কি ভাবতে পারো না যে তোমার মন্দিরে রাধা মাধব আমি স্বয়ং এসেছি? একবার সেটা ভেবেই আমাকে আগে সেবা দাও।
পদ্মাবতী মনে মনে চিন্তা করছে, কি আজ আমার প্রভুর কি হলো, এখনো মন্দিরে রাধা মাধবের সেবা দিলাম না, এমন তো কখনো বলে না। সতী রমণী পদ্মাবতী স্বামীর বাক্য লঙ্ঘন করতে পারল না। ভোগের থালার উপরে তুলসী পত্র দিয়ে স্বামীর কাছে দিয়েছে। ভগবান স্বামীর বেশে সেবা করেছে। সেবার পর আসন থেকে যখন উঠে যাচ্ছে, পিছন ফিরে তাকিয়ে দেখছে পদ্মাবতী আসছে। পদ্মা, কি ব্যাপার, আমার পিছনে পিছনে আসছো কেন? কেন স্বামী, তুমি কি ভুলে গেছো তুমি যখন শয়নে যাও আমি তোমার চরণ সেবা করি, তাই যাচ্ছি? না না, আজ আর চরণ সেবা করতে হবে না, তুমি এক কাজ করো, গীত গোবিন্দটাই আমার হাতে দিয়ে তুমি সেবায় বসো। গীত গোবিন্দ গোবিন্দের হাতে দিয়ে পদ্মাবতী স্বামীর আসন তুলে রেখে নিজের আসন পেতে বসেছে, সবে মাত্র সেবায়। আর এদিকে ভগবান সেই গীত গোবিন্দ খুলে দেখছে, লেখা আছে বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদে হরতি দরতি তিমিরমতি ঘরম স্ফুরোদ্ধর সুধবে তম বদন চন্দ্রিমা লোচৌচি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি। ভগবান মনে মনে চিন্তা করছে, জয়দেব, এত বড় গীত গোবিন্দ তুমি লিখলে, আর এইটুকু তুমি লিখতে পারবে? আমি এ যুগে নয় যুগে যুগে ভক্ত চরণের দাস, এটুকু তুমি লিখতে পারলে না? ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম রেখেছি আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। এটুকু তুমি লিখতে পারলে না জয়দেব? বেশ, আজ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে এলাম আমি। প্রভু নিজে হাতে লিখে চলে গেলেন মা। এদিকে প্রকৃত জয়দেব ফিরে এসেছে। পদ্মা, পদ্মা, কে? আমি গো, তোমার হতভাগ্য স্বামী, দরজা খোলো পদ্মা। স্বামী? না না, তুমি কেন আমার স্বামী হতে যাবে? তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। পদ্মা, এমন কথা কেন বলছো তুমি? আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী, তুমি দরজা খুলো না। আমি দরজা খুলবো না, তুমি কে? চলে যাও, আমি তোমায় চিনি না। কবি জয়দেব দেখছি কি, পদ্মা তো দরজা খুলতে চাইছে না, তিনি জোর করবার মুস্তাক হাতে দরজাটা খুলেছে। যেই না খুলেছে মা, দেখছে পদ্মাবতী সেবায় বসেছে। কবি জয়দেব দর্শন করে বলছে, পদ্মা, বাহ পদ্মা বাহ। তাই তো বলি, কেন আমি গীত গোবিন্দ লিখতে পারছি না? এত বড় গীত গোবিন্দ লিখেছি, অবশেষে শ্লোকটুকু আমি কেন লিখতে পারছি না? পদ্মা, এখনো আমি সেবা করিনি, এখনো মন্দিরে রাধা মাধবের সেবা হয়নি, তার আগে তুমি সেবা করছো পদ্মা। তাই তো প্রভু রুষ্ট হয়েছেন, এই কারণে আমি আমার গীত গোবিন্দ পূর্ণ করতে পারলাম না। পদ্মাবতী বলে উঠলেন, স্বামী গো, এমন অলক্ষণী কথা আমায় বলো না। আমি তোমায় সেবা না দিয়ে কোনোদিন সেবা করিনি। কি বলছো তুমি? আমি দেখতে পাচ্ছি তুমি সেবা করছো, আবার বলছো তুমি সেবা করোনি। ছি পদ্মা, স্বামী গো, আমি তোমায় কথা দিচ্ছি, বিশ্বাস করো, আজ পর্যন্ত কোনোদিন তোমাকে সেবা না দিয়ে সেবা করিনি, আর করবো না। স্বামী গো, একটু আগেই তো তুমি ফিরে এলে, আমি তোমাকে
নিজে হাতে স্নান করালাম, তোমাকে সেবা দিলাম, তুমি গীত গোবিন্দ পূর্ণ করতে চলে গেলে, তারপর আমি সেবায় বসেছি। নদিয়ার চাঁদ আমার গৌর হরি, তিনি যদি না জানাতেন আমরা বৃন্দাবন লীলা কে বা জানতে পারতাম। শাস্ত্রে বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। তিনি জানালেন বলেই জেনেছি, না হলে আমাদের সাধ্য নেই বৃন্দাবন লীলা জানার মতো, সে ক্ষমতা নেই, সাধারণ জীব মাত্র আমরা। তিনি জানিয়েছেন। আর যত সকল মহাজন, বড় বড় মহাজন যারা যারা প্রভুর সঙ্গ লাভ করে প্রভুর পাশে থেকে বদনে আস্বাদন করেছে আর লিপিবদ্ধ করেছে, তাই তো জেনেছি। তাই সেই ভাব ব্রজতত্ত্ব ব্রজভাব প্রকাশ করেছেন আমার নদিয়ার চাঁদ গৌর হরি। এমনই দয়াল, এমনই করুণাময় প্রেমময়, যুগে যুগে এসেছেন, যুগে যুগে লীলা করেছেন জগৎ জীবের উদ্ধারের তরে, কল্যাণের তরে। সেই জগৎ পিতা করুণাময় আমার গৌর সুন্দর আজ 3.5 জন অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে করে নিয়ে গম্ভীরাতে বসে তিনি ভাবের আবেশে সে ব্রজভাব প্রকাশ করছেন। 3.5 জন অন্তরঙ্গকে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী। মাধবী নারী, তাই তাকে অর্ধেক গণনা করলেন। এই 3.5 জন অন্তরঙ্গকে সাথে করে নিয়ে আজ আমার প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। আর বৃন্দাবনে সেই যে কলহন্তরিতা মানের রমণী হয়েছিলেন রাধারানী, সেই ভাব রাধা ভাবে বিভোর হয়ে আজ তিনি প্রকাশ করছেন সেই লীলা। ভাত কারা পাতে মা, যারা পাখি ধরে তাদেরকে কি বলে? ব্যাধ। যারা পাখি ধরে তাদের ব্যাধ বলা হয়। তা আজ আমার নদিয়ার মাঝে নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনিও ভাত পেতেছেন। তিনিও পাখি ধরবার জন্য, কোন পাখি? জীবের মন পাখি ধরবার জন্য তিনি অপূর্ব ভাত পেতেছেন। দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল, তাহাতে পড়িল। মনোমৃগ হেনকালে আসিয়া সেইখানে মিলে শূন্য দেহ পিঞ্জিরাই রহিল। আজ আমার প্রভু তিনি যে ভাত পেতেছেন মা, যারা পাখি ধরে তারা যে ভাতটা পাতে তার মধ্যে আঠা থাকে, যে ভাতের মধ্যে পাখি গেলে ওই আঠাতে তাদের পা জড়িয়ে যায় আর তখন তারা বাধা পড়ে। তা আজ আমার গৌর হরি যে ভাত পেতেছেন, তাহলে তিনি 4 আঠা কোথায় পেলেন? ওই যে দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল। অর্থাৎ গৌর রূপে যে জন নয়ন দেবে ওই ফাঁদে সবাইকে জড়িয়ে যেতে হবে। নেতাই গৌর হরি বল। ওই মধুর হাসি যে জন দর্শন করবে সে আর নয়ন ফেরাতে পারবে না। আজ আমার প্রভু অপরূপ সেই লীলা প্রকাশ করছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভগবান খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, আর বালক রূপ ধারণ করে খেলছেন বৃন্দাবনে। সারাদিন ধরে বনের মাঝে খেলা করে সন্ধ্যা আগত, ঠিক বেলি অবসান কাল ফিরে আসছেন আমার গোবিন্দ। চন্দ্রশালিকায় বসে আছে প্রেমময়ী রাধারানী। নেতাই গৌর হরি বল। বৈষ্ণব মহাজন বললেন, আজ যে রাধারানী কলহন্তরিত মানের রমণী হলেন, কারণটা কি? কলহন্তরিত মানের রমণী রাধারানী কি করে হলো? কাকে বলে কলহন্তরিতা? শাস্ত্রে বললেন, যা সখিনাং পুরা পাদপতিতাং বল্লভাং রুষা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হে, কলহন্তরিতা হে। যা সখিনাং পুরা পাদপতিতাং বল্লভাং রুষা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হির্ষা। অর্থাৎ যে রমণী তার বল্লভকে রোষকোট বাক্য দ্বারা বিতাড়িত করে এবং তারপর যে যন্ত্রণা সেই রমণী সইতে পারে, সেই তো কলহন্তরিতা মানের রমণী। এই যে কলহন্তরিতা, কলহ অন্তে দেখবেন মা, যদি কারোর সঙ্গে ঝগড়া হয়
ঝগড়ার পরে কি হয়, একটা সময় কি হয়, কলহ গন্ডগোলের পর কি হয়, আবার মিলন হয়। তো তা এটাকেই বলা হয় কলহন্তরিতা, অর্থাৎ কলহ অন্তে আবার মিলন। তা এই যে কলহন্তরিতা মানে রমণী আমার রাধারানী, তিনি কেন মান করেছিলেন, কি কারণ? চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলেন গোবিন্দ, এইটাই কি কারণ ছিল? না। আসুন আমরা লীলা শুনতে শুনতে সবই জানতে পারবো। গোবিন্দ আমার বেলি অবসানকালে যখন সবাইকে নিয়ে ফিরে আসছেন, সেই সময় রাধারানীকে চন্দ্রশালিকায় তিনি মস্তকে স্পর্শ করলেন, কর দিয়ে হাত দিয়ে নিজের মস্তকে স্পর্শ করে 10টি অঙ্গুলি দেখিয়ে চলে গেলেন। কেন গেলেন? সাথে বলাই দাদা আছে, মুখে কিছু বলতে পারছে না, তাই ইশারা করে চলে গেলেন। এখন রাধারানী আমার 2 বার গোবিন্দকে দেখতে পান। কখন? যখন তিনি গোষ্ঠে যান আর যখন তিনি ফিরে আসেন। রাধারানী শ্বশুরবাড়ি কোথায় মা? রাধারানীর শ্বশুরালয় জাবটে। এখন ওই গোবিন্দ কিন্তু যখনই গোষ্ঠে যান ওই জাবটের পাশ দিয়েই তাকে যেতে হয়। তাই রাধারানী চন্দ্রশালিকায় বসে থাকে। বধূ যখন গোষ্ঠে যান তখন একবার দেখতে পান, আর যখন ফিরে আসে তখন দেখতে পান। তা রাধারানী ওই বসে আছেন কোথায়? চন্দ্রশালিকা। চন্দ্রশালিকা কাকে বলে? চিলেকোঠা। আমাদের দেখবেন ছাদের উপর একটা ছোট্ট ঘর থাকে না, চিলেকোঠায় রাধারানী সখীবেষ্টিত হয়ে বসে আছে। গোবিন্দ যে কি ইশারা করে চলে গেল সেটা রাধারানী বুঝতে পারেনি। মরম সখীকে জিজ্ঞাসা করলেন, সখী আমার বধূ কি বলে গেল? বল না রে, তোরা তো আমার মরমিয়া, একবার বলে দে না সে কি বলে গেল। সখীরা বলে উঠলেন, ওরাই তুই না হরিদাসী, তুই না কৃষ্ণদাসী, তোর বধূ কি বলে গেল আমরা কি করে জানবো? তুই জানিস না রে সখী, বুঝতে পারিনি। বল না সে কি বলে গেল, কি যে ইশারা করলো। তার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে 2টি চোখ আমার জলে ভরে গেল আমি কিছুই বুঝতে পারিনি সখী, তোরা যে আমার মরমিয়া, বলে দে। সখীরা বললেন, তাহলে শোনো রায়, তোমার বধূ মস্তকে কেশ স্পর্শ করে বুঝিয়ে গেল রায় বলাই দাদা সঙ্গে আছে, তোমাকে মুখে কিছু বলতে পারছি না, ইশারা করে বলে দিলাম তুমি কেশ নামক কুঞ্জ সাজাও, নিশি 10 দণ্ডে আমি তোমার কুঞ্জে আসবো নি। তাই গৌর হরি বল হরি বল। এই কথা শুনে রাধারানী আনন্দ ধরছে না মা, তাড়াতাড়ি করে কি করেছে, সমস্ত বাদিনীগণকে শাশুড়ি ননদিনী তাদের চোখের আড়াল করে এবার গোবিন্দ সেবা দেবেন বলে রাধারানী আমার বনে গিয়ে কুসুম চয়ন করলেন। চিন্তা করিস না, আমরা হলাম প্রেমের কারিগর, যখন খুশি ভাঙবো গহনা, আবার যখন তখন সুন্দর করে গহনা বানাবো। চিন্তা করছিস কেন? কিন্তু তোর বধূ তো বড় চতুর, হ্যাঁ, তাকে আনতে গেলে আমাদের দ্বারা হবে না, পাঠাতে হবে কাকে? বৃন্দাদুতিকে। বৃন্দাদুতিকে পাঠাচ্ছে, বলছে দুতি যা। তবে একটা কথা বলি শোন, এই যে আমরা তোকে পাঠাচ্ছি এটা যেন বধূ জানতে না পারে। নারী জাতির মান হচ্ছে সর্বস্ব ধন। এখন নারী জাতির যে মান করেছে, এই মান যদি আপনারা কখনো মান করেন কখনো কাঁদবেন না। কেমন? মান করে যদি কেউ কাঁদে তাহলে মানের গরব থাকে না। আর বলছে সখী শুনে রাখ, তুই যাচ্ছিস যা, বধূ যেন বুঝতে না পারে আমি তোকে পাঠিয়েছি, তাহলে নারী জাতির মান থাকবে না। কেমন? তুইও নারী আমিও নারী, মানটা বজায় রাখিস যা। এবার বৃন্দাসখী বিলম্ব না করে রাধানী চরণধুলি সঙ্গে করে নিয়ে এবার যাত্রা করছে। দে রাধে চরণধুলি দে, তুই তো আশ্রয় তত্ত্ব, তোর আশ্রয় ছাড়া কি করে বিষয়ের কাছে যাব বল, দে। গোবিন্দ সেবায় যেতে গেলে, গোবিন্দের কাছে পৌঁছাতে গেলে যে পথে ঘাটে অনেক বাধা আমাদের অতিক্রম করতে হয়, তাই যদি কোনো বাধা আসে তোর চরণধুলি ছিটাতে ছিটাতে যাব। তাই রাধারী চরণধুলি নিয়ে এবার যাত্রা করলেন। যাচ্ছে মা, মহাজন বলেন দেখো, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলন্ত সবার নাহারি, জিতি কুঞ্জর গতি মন্থর চলন্ত বর নারী, যা বট তট বংশী বট বনহি বনহি হেরি, ওই যা বট তট বংশী বট বনহি বন হেরি, যা বট তট বংশী বট বনহি বনহি হেরি, বট বট বংশী বট বনহি বন হেরি, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, ওই মদন কুণ্ড
দ্বাদশগণ হেরত সগণ শৈল হকি না রে দ্বাদশ মন হেরত সগন শৈল হকি না রে দ্বাদশ মন হেরত সগন শৈল হকি না রে। দেখছি সবাই আছে, দ্বাদশগণ মানে দ্বাদশ সখাকে দেখতে পাচ্ছে, কিন্তু সেখানে কানাই নেই, গোবিন্দ নেই। গোবিন্দকে না পেয়ে বৃন্দাসখী চিন্তা করছে, সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও যখন পেলাম না, আর একটা জায়গা আমি খুঁজব। সেটা কোথায়? যমুনার ধারে। যমুনা কূলে নিপহি মূলে লুটাও তো বনয়ারি, চন্দ্রশেখর ধূলি ধূসর কহত প্যারে প্যারে। কোথায় আছে? যমুনা কূলে নিপহি মূলে। গড়াগড়ি খাচ্ছে মা বালু রাশিতে যমুনার ধারে। তাই না দেখে বৃন্দাসখী চিন্তা করছে, হে শ্যামনগর, রাধার চরণে ঠাঁই পেলে না বলে আজ বালু রাশিতে গড়াগড়ি খাচ্ছ, এটাই তোমার উপযুক্ত সাজা। কিন্তু তুমি কেমন আছো সেটা তো আমাকে জানতে হবে। কিন্তু রাধারানী বলে দিয়েছে, সাবধান, যেন বধূর কাছে আগে আগে যাবি না, তাহলে নারীর মান থাকবে না। যদি দেখিস যে বধূ তোকে সেদে সেদে যেচে যেচে ডাকছে, তবে যাবি। তাই আমি যে এসেছি সেটা তো তাকে জানাতে হবে। তাই কি করেছে, নুপুরে রুনু ঝুনু শব্দ করতে করতে বাহু নাড়া দিতে দিতে যাচ্ছে। আর এদিকে চরণের নুপুরের শব্দ পেয়ে গোবিন্দ আমার ধোলা থেকে উঠে বসেছে, মনে মনে চিন্তা করছে, দুতি আসছে, নিশ্চয়ই রাধারানী দুতিকে পাঠিয়েছে আমার কাছে। গোবিন্দ আমার তাড়াতাড়ি করে ধোলা ঝেড়ে চিন্তা করছে, যদি দেখে যে আমি ধোলা মাখছি, হয়তো রাধারানী মান আরও বেড়ে যাবে। তাই তাড়াতাড়ি করে ধোলা ঝেড়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে গোবিন্দ তাকিয়ে আছে দুতির দিকে, দেখি দুতি আসে কিনা। কিন্তু সে এলো না মা। সে কি করছে না, সোজা চলে যাচ্ছে। ভাবছে, তবে কি আমাকে দেখতে পেল না? ও দুতি! শ্যামনগরের ডাক শুনে দুতি মনে মনে ভাবছে, শ্যামনগর, ডাকো ডাকো, ডেকে দেখো ডাকাই কত জ্বালা, ডাকো দুতি। ডাকতে ডাকতে একেবারে দুতির পিছনে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, ও দুতি, ও দুতি। আরে শ্যামনগর, কি ব্যাপার, কেমন আছো শ্যামনগর? ভালো নেই দুতি, ভালো নেই। কখন থেকে তোমায় ডাকছি। দুতি, তুমি এই অসময়ে বনে কেন এসেছো? ও দুতি, বলো না, কেন বনে এসেছো? কেন? আর তোমাকে বা কেন বলতে যাব? বলি, বনে আসার আমার কি কোনো অধিকার নেই? হ্যাঁ শ্যামনগর, আমি এসেছি আমার কাজে। তোমার কাজ? কি কাজ? ও দুতি, বলো না কি কাজে এসেছো? ফুল তুলিতে এসেছি আমি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, আমাদের মান রানীর পূজার লাগে ফুল তুলিতে এসেছি। আমাদের মানে লাগে পূজা লাগে, ফুল তুলিতে এসেছি। মান রানীর পূজা? মান রানীর জন্য আবার ফুল? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বলছে, এত দেবদেবীর নাম শুনেছি, মান রানী বলে কোনো দেবী আছে তা তো জানতাম না। বলছে, আছে গো আছে। তা তোমাদের ওই মান রানীর পূজায় কি ফুল লাগে দুতি? শুনবে, কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কি গো মা, হ্যাঁ চিন্তা করছে বৃন্দাদুতি, এবার একটু বুঝে শুনে উত্তরটা দিতে হবে। এক একটা দেবদেবীর পূজায় এক একটা ফুল লাগে না মা? যেমন মায়ের পূজায় কি লাগে? রক্ত জবা, তাই তো? এক একটা দেবদেবীর পূজায় এক এক রকমের ফুল প্রয়োজন হয়। তা মান রানীর পূজার ফুলের নাম কি? কৃষ্ণকলি ফুল। বলছে, পেয়েছো? বৃন্দাদুতি চিন্তা করছে, শ্যামনগর, তোমার কথাটা এবার তোমায় বলবো। বলছে, কি আর বলবো গো শ্যামনগর, গোটা বৃন্দাবন ঘুরে ঘুরে একটা মাত্র ফুল পেয়েছিলাম, কিন্তু তার দশা কি হয়েছে জানো? সেই ফুলটা না বাসি হয়ে ঝরে পড়ে গেছে। হায় হায় হায়, বাসি হয়ে গেছে? হ্যাঁ, বাসি
বাসি হয়েছে গো, সে গত নিশীতে বাসি হয়ে ঝরে পড়েছে। মানে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তো গত নিশীতে, তাই গোবিন্দকে উদ্দেশ্য করে বলছে সে কৃষ্ণকলি ফুলটা গত নিশীতে বাসি হয়ে গেছে। হায় 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 হায়, একটা মাত্র ফুল পেলে তাও বাসি হয়ে গেল। দেখুন বাবা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, এখন ভক্তের কথা কিন্তু ভগবান বুঝতে পারেননি। তিনি বলছেন, হ্যাঁ বলো। হ্যাঁ, তাতে কি আছে? শ্যামনগর তুমি এমন কথা বলবে আমি জানতাম, কিন্তু বলি কি জানো তো, বলি আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না। ধুলা ছেড়ে উঠলে কেন তোমায় নিতে বলো আসি তুমি না। ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। দুতি, বুঝতে পেরেছি তুমি যে আমায় নিতে আসোনি, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু দুতি তুমি ছাড়া আমার আর গতি নেই। বলো না দুতি, রাধারানী কেমন আছে, তার মান কেমন আছে? মান কি ভাঙলো? শ্যামনগর সে আর কি বলবো, মান ভাঙা তো দূরের কথা, মান এখন বিশাল বড় হয়ে গেছে। সে কি? হ্যাঁ গো হ্যাঁ, যে মানে দেখেছিলে দ্বিপত্র কানে, এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে। এখন সেই মান বেড়ে গেছে আরো ফলে আর ফুলে। তুমি যখন চরণ ধরে কাঁদছিলে না, তখন সবে মানের দুটো পাতা হয়েছিল। এখন সেই মান ডালে মূলে ফুলে ফলে বিশাল বড় হয়েছে। হ্যাঁ, ঠিক আছে শ্যামনগর, তাহলে আমি আসি, কেমন? দুতি, কোথায় যাবে তুমি? দুতি, আমার পথ বলে দাও, আমি এখন কি করব? একবার তুমি আমায় নিয়ে চলো রাধার কাছে। যাবে? যাবে? চিন্তা করছে আর বেশি জারি জুরি করে লাভ নেই, এত করে বলছে যখন, এবার তো নিয়ে যেতেই হয়। এই যে শ্যামনগর, তুমি যাবে? আমি যা বলবো তুমি তাই করতে পারবে? তাহলে একটা চেষ্টা করেই দেখি। শোনো, এইভাবে গেলে হবে না, কেমন? তোমাকে একটা ছলনা করতে হবে। তো কি? শোনো শোনো, মালিনীর বেশে যদি তুমি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, সে ওই না মালিনীর বেশে যেতে পারো সা। ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। বলো যেতে কি পারবে? যেতে কি পারিবে? তুমি যেতে কি পারবে? যেতে কি পারিবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ওই মালিনীর বেশে তুমি যেতে কি পারিবে? ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। ওই ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। সুন্দর করে কুসুম চয়ন করেছে মা, ফুল তুলে সেই ফুলগুলো আবার ফেলে দিয়েছে। কেন ফেলে দিয়েছে? ফুলগুলো তুলছে আর মনে মনে ভাবছে, হায় হায়, আমি যে ফুলগুলো তুলেছি এই ফুলে তো অনেক ভয় আছে। অর্থাৎ প্রস্ফুটিত ফুল, পূর্ণ প্রস্ফুটিত ফুল তোলা মাত্রই চিন্তা করছে, যে ফুল পূর্ণ প্রস্ফুটিত হয়ে যায় সেই ফুলে ভ্রমর এসে মধু পান করে, অর্থাৎ উচ্ছিষ্ট ফুল দিয়ে আমার বধূ সেবা হবে না। তাই সব ফুল ফেলে দিয়ে আবার কি করেছে? কুড়ি ফুল চয়ন করেছে। কেন? কুড়ি ফুলে তো কোনো ভয় থাকে না। কুড়ি ফুল নিয়ে যখন আমি আমার বধূর চরণে দেব,
বধূর চরণ পরশ পেয়ে সে যখন পূর্ণ প্রস্ফুটিত হবে আর হওয়া মাত্রই আমার বধূর সেবায় লাগবে না। তাই গৌর হরি বল হরি বল। তাহলে মা এখান থেকে আমাদের জানতে হবে সত্য পূর্ণ প্রস্ফুটিত ফুলে অনেক ভয় থাকে, তাই ভগবানের সেবা যদি করতে হয় শিশুকাল থেকে তাকে ভালোবাসতে হয়। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যৌমেরতর আসে। বৃদ্ধকালে ভগবানকে কেন ডাকে? এই মনে হয় জম নিয়ে গেল, এই ভয়ে ভগবানকে ডাকে। উপযুক্ত ভালোবাসার সময় হলো শিশুকাল। তাই আমার রাধারানী কুড়ি ফুল চয়ন করে সুন্দর করে আজ মনের আনন্দে কুঞ্জ সাজাচ্ছে। বৈষ্ণব মহাজন বলেন, দেখো দেখো আহা ফুলে রয়াচির, দেখো ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল আরে ফুলের রয়াচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘর। আবার ফুলের রয়ালিশ, কারণ বালিশ, প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ, আবার ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে সার। দেখো অনুরাগে ধনী আজি কুঞ্জ সাজা, বরে অনুরাগে ধনী ওগো কুঞ্জ সাজা। আমার পরাণে বধূ, পরাণে বধূ, আমার পরাণে বধূ ওসে আসবে বলে, দেখো অনুরাগে ধনী আজি কুঞ্জ সাজা। আমার পরে বধূ আমার পরাণে বধূ হরি বল হরি বল। আসবে বলে কত যতন করে কুঞ্জ সাজা। ও তার আনন্দ আর ধরে না গো, অনুরাগে ধনী কুঞ্জ সাজা। আজি পরাণ বধূ আসবে বলে, যতন করে কুঞ্জ ওই সাজা। না পরাণ বধূ আসবে হরি বল হরি বল। ধরে কুঞ্জ সাজা। পরাণ বধূ আসবে বলে যতন করে কুঞ্জ সাজা। যতন করে কুঞ্জ সাজা। ওই না পরাণ বধূ লাগি পরাণ বধূ লাগি। মাগো, গোবিন্দ সেবা যদি কেউ দিতে চায়, যদি মনে মনে চায় এবং গোবিন্দ সেবা দেবার জন্য যদি সব রকমের আয়োজন করতে থাকে, তার মনে কেমন আনন্দ হয়। আজ যে গৃহমাঝি আপনারা এসেছেন, আমাদের মাতাজি এবং তার সমস্ত পরিবার যারা, তারা কবে থেকে আশা করে বসে আছে সাধুগুরু বৈষ্ণব আসবে, কৃষ্ণ কথা হবে। এটা কি ভগবৎ সেবা? তা ভগবৎ সেবা দেওয়ার আগে কত আনন্দ হয়, যার কারণে গোবিন্দ আসবে বলে, গোবিন্দ সেবা হবে বলে, ভক্ত সেবা হবে বলে এই যে সুন্দর করে এই যে স্থানে এত সুন্দর ব্যবস্থা, এটা তো তার মনের প্রকাশ, আনন্দের প্রকাশ। তা আমার রাধারানী তিনি গোবিন্দ সেবা দেবেন, আনন্দ ধরছে না, সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে। কেন? বধূ আসবে, বধূ সেবা দেবে। আহা, সে তো বাদিনীর ঘরে বাস করে মা, তাই মনের আনন্দে বাদিনীকে আড়াল করে এসেছেন গোবিন্দ সেবা দেবেন। একবার জিজ্ঞাসা করি মায়েদের কাছে, বলুন দেখি মা, জটিলা কুটিলা কি সত্যি কৃষ্ণ বাদিনী? আচ্ছা মায়েরা বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? শুধু কি বৃন্দাবনে কুটিলা পাওয়া যায়? কি হ্যাঁ কি না?
সব জায়গায় কুটিলা আছে না? কুটিল মতি যার সেই তো কুটিলা। অন্যের ভালো যে সহ্য করতে পারে না সেই তো কূট প্রকৃতির মনোবৃত্তি, অর্থাৎ সেই তো কুটিলা। তো কূট প্রকৃতির মনোভাব যাদের, তাদের মুখ দেখলে চেনা যায়, মুখের গঠন দেখলে বোঝা যায়। দেখবেন কারোর ভালো সহ্য হবে না। হ্যাঁ, সেই রকম মুখ অবশ্য এখানে কেউ নেই। এখন জটিলা কুটিলাকে আড়াল করে গেছে গোবিন্দ সেবায়, কিন্তু গোবিন্দের অবস্থা কি হয়েছে মা? সে তো রাধারানীকে কথা দিয়ে মা যশোমতীর কাছে গিয়ে ক্ষীরসর নবনী সেবা করে শয়নে আছে। এদিকে নিশি 10 দণ্ড পার হয়ে যাচ্ছে, মা আমার গোপালের পাশে ঘুম পড়াচ্ছে। গোপাল ঘুমালি? এই গোপাল, তুই কি ঘুমালি বাবা? গোপাল চিন্তা করছে সাড়া দিলে মা যাবে না, অর্থাৎ সাড়া দেওয়া যাবে না, কিন্তু জেগে আছে। কপট নিদ্রায় নিদ্রিত, যাকে বলে জেগে জেগে ঘুমান। দেখবেন কেউ যদি প্রকৃত ঘুমায় 1 থেকে 2 বার ডাকবেন সাড়া পাবেন, কিন্তু যদি কেউ জেগে জেগে ঘুমায় তাকে 100 বার ডাকলেও সাড়া পাবেন না। তা গোবিন্দ সাড়া দিচ্ছে না বলে মা ভাবছে বোধহয় গোপাল ঘুমিয়ে পড়েছে। গৃহকর্মে চলে গেলেন মা। আর সেই সুযোগে গোবিন্দ আমার শয্যা থেকে উঠে যে অবস্থায় ছিল ছুটতে ছুটতে চললেন এবার রাধার কুঞ্জে। কিন্তু যেতে যেতে সমস্যা হয়ে গেল। পাশে আছে আর একজন, সে হলো চন্দ্রাবলী, যে কিনা আমার রাধারানীর সম্পর্কে বোন হয়। নিতাই গৌর হরি। জেঠতো তো খুঁড়তো তো বোন চন্দ্রাবলী, আর এদিকে আমাদের রাধারানী আর সুবল, এরা সবাই ভাই বোন সম্পর্কে। অর্থাৎ বৃষভানু, সুভানু, চন্দ্রভানু 3 ভাই। সুভানুর পুত্র সুবল, বৃষভানুর কন্যা রাধারানী, আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু হিংসা। কি বিষয়ে? গোবিন্দ শিশুকাল থেকে চন্দ্রাবলী দেখছে যে গোবিন্দ যখনই যায় রাধার কুঞ্জে যায়। চন্দ্রাবলীর মনে মনে দুঃখ যে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায়, আমার কুঞ্জে কেন আসে না? সেও যেমন সুন্দরী, আমিও তো সুন্দরী, তাহলে সে শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? মনে মনে ঠিক করেছে মা, কোনোদিন যদি গোবিন্দকে পায় তাকে এমন ভালোবাসবে সেই দিন থেকে রাধাকে ভুলে যাবে গোবিন্দ। এবার সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পেলেই ধরবে, কিন্তু কোনোভাবেই সুযোগ পাচ্ছে না। পদে পদে রাধারানীকে কষ্ট দেন চন্দ্রাবলী, কিন্তু আজ সেই সুযোগ পেয়ে গেছে। গোবিন্দ আমার নুপুরে রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে। হঠাৎ চন্দ্রাবলী তার প্রিয় সখীকে বলে উঠলেন, পদ্মা, পথের ধারে দাঁড়িয়ে থাক, আমার মনে হয় আমার বধূ আসছে, যদি সে আসে আমার কাছে আনবি, কেমন? যা। চন্দ্রার কথা মতো পদ্মাবতী পথে দাঁড়িয়ে আছে। আসতে আর এদিকে গোবিন্দ আমার দেখছে সময় পার হতে চলেছে, আর দেরি করা যাবে না। সে অন্ধকার রাত্রে ছুটছে, ছুটতে ছুটতে হঠাৎ পদ্মাবতীর সামনে গোবিন্দকে দর্শন করে বলে উঠলেন, দাঁড়াও শ্যামনগর। যেই না দেখেছে গোবিন্দ সঙ্গে সঙ্গে জড়সড় হয়ে বলছে, পদ্মা, তুমি পথের মাঝখানে কেন দাঁড়িয়ে আছো? পদ্মা, শোনো, আমি কাল আসবো তোমার কাছে, আজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতেই হবে। আরে এত কথা আমাকে কেন বলছো শ্যামনগর? আমি তো আমার প্রয়োজনে আসিনি, তাহলে চন্দ্রা আমাকে পাঠিয়েছে, তাই আমি দাঁড়িয়ে আছি। তোমার যদি কিছু বলার থাকে তাকে গিয়ে বলবে, চলো দেখি। এই বলে হাত ধরে টানতে টানতে চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী দূর থেকে দর্শন করে বলে উঠলেন, বধূ, এসো এসো বধূ, ওহে আমার পরাণে বধূ, বড় আশা করে বসে আছি, এসো আমার কুঞ্জে এসো, ওগো বধূ গো, এই পথে নিতে তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি, আরে এই পথে নিতে তুমি করো গতাগতি, ওই নুপুরের ধ্বনি শুনে বধূ রাধা শোনে বা, অবধূ আমাকে নয়রা
রাধা শোনেবা ওই না আমাকে নেরা আমি বুঝছি একা কিনি বধূ গো বড় আশা করে আমি বসে আছি, বড় আশা করে আমি বসে আছি, আমার মন বাসনা ও গো বধূ গো মন বাসনা পূরণ করব বলে আমি আশা পথে নয়ন দিয়ে বাসনা পূরণ করব বলে আমি আশার পথে নয়ন দিয়ে মন বাসনা পূরণ করিব বলে হরি বল হরি বল হরি বল মনে বাসনা পূরণ করব বলে আশা পথে নয়ন ওই দিয়ে না মনে বাসনা পূরণ করব বলে আশা করে বসে আছি। গোবিন্দ বলছে চন্দ্রা আজকের রজনীটা আমায় ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি কাল এসে তোমার বাঞ্ছা পূর্ণ করব। চন্দ্রা বলে উঠলেন বধূ সবাই বলে তুমি রাধানাথ রাধানাথ রাধানাথ, এ কথা কি সত্য কথা? সত্যি কি তুমি শুধু রাধারই না আর কারো নও? জানো বধূ পথে চলতে গিয়ে যদি কোনো ভিখারি মূল্যবান কোনো বস্তু পায় সে কি ফেলে রেখে চলে যায়? জানো বধূ বহুদিনের আশা আমার, আজ যখন তোমাকে আমার কাছে পেয়েছি আজ আর আমি তোমায় ছাড়ব না, একবার আমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো বধূ। চন্দ্রাবলী যখন গোবিন্দের সামনে দাঁড়িয়ে কাঁদছে মা, গোবিন্দ আর কি করবেন? ভক্তাধীন ভগবান ভক্তের কাছে বাধা পড়ে গেলেন। যেই না বাধা পড়ে গেল সারা রাত চন্দ্রাবলী গোবিন্দ সেবা দিতে শুরু করলেন। আপনি ভক্তি ভরে যদি ভগবানকে ডাকেন মা, আপনার সেবা যদি সঠিক না হয়, যদি বিপরীত সেবাও হয় ভগবান সেটাই গ্রহণ করে যদি আপনার মধ্যে ভক্তি থাকে। চন্দ্রাবলী জানে না কেমন করে সেবা দিতে হয়, কিন্তু চোখের জলে গোবিন্দকে বেঁধে ফেললেন। ভক্তাধীর ভগবান বাঞ্ছা কল্পতরু, তিনি বাঞ্ছা পূর্ণ করছেন। কিন্তু এদিকের কি অবস্থা? দেখতে দেখতে নিশি 10 দণ্ড পার হয়ে নিশি প্রভাত হয়ে গেল, বধূ তো এলো না। সখী তোরা যে বললি আমার বধূ আসবে, কই সে তো এলো না সখী। তাহলে কার জন্যই কুঞ্জ সাজানো? যার জন্য কুঞ্জ সাজিয়েছি সে যদি নাই আসবে তাহলে বল সখী কার জন্য সাজিয়েছি কুঞ্জ? বাদিনীকে আড়াল করে কত কষ্ট করে এই সুন্দর করে কুঞ্জ সাজানো, তবে আজ যখন আমার বধূ এলো না এই কুঞ্জ আমি আর সাজিয়ে রাখবো না। সমস্ত ফুলো মালা ডালা ছিঁড়ে ছুটে নিয়ে এবার রাধারানী আমার চলে যাচ্ছে যমুনার ধারে। অন্ধকার, সবে মাত্র একটু ভোর ভোর হয়েছে মা, সমস্ত ফুলো মালা ডালা নিয়ে যমুনার দিকে এগিয়ে যাচ্ছে আর রাধারানী আমার গোবিন্দকে স্মরণ করছে। বধূ আর কেউ জানুক বা না জানুক তুমি তো জানো যে আমি বাদিনীকে আড়াল করে তোমার কাছে এসেছিলাম। আজ তোমার সেবা থেকে আমি বঞ্চিত হলাম। বধূ গো আজ যখন আমি তোমায় সেবা দিতে পারলাম না, তুমি একটিবার বলতে পারো বধূ কি ছিল আমার অপরাধ? কেন আমি তোমার সেবা থেকে বঞ্চিত হলাম? ফুলমালা ডালা সর্বস্ব বিক্রি করে নিয়ে এবার যাচ্ছে আর ডাকছে সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী হে
ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না। ওই ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না। ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি। বৃন্দাবন বিহারী আজ বৃন্দাবন বিহারী সুন্দর লাই যশোদা দোলাই বৃন্দাবন বিহারী। একবার আসিয়া দেখা দাও হরি। হে প্রাণনাথ, তুমি একবার দেখা দাও। ও হে প্রাণনাথ, তুমি দেখা দাও। একবার আসিয়া দেখা দাও হরি। জুড়াই তাপিত হরি বল হরি ওই না বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা দোলাই বৃন্দাবন। একবার দেখা দাও ওহে আমার পরাণ বধূ। দেখা দাও দেখা যমুনার ঘাটে এসে সমস্ত ফুলমালা ডালা ফেলে দিল জলে। আবার যমুনা সেই ফুলমালা তীরে তুলে দিল। কেন? বলে উঠলেন, রাধে তুমি যেমন কৃষ্ণ প্রেয়সী, আমিও কৃষ্ণ প্রেয়সী, কিন্তু তোমার বাসনা যতটা আমার ততটা নয়। তোমার বাসনা তুমি গোবিন্দকে কাছে পাবে, নিজে হাতে সেবা দেবে, কিন্তু আমার বাসনা কি জানো? তোমরা যুগল হবার পর সেই প্রসাদী ফুলমালা আমার বক্ষে ফেলে দেবে, আর সেই প্রসাদী ফুলমালা নিয়ে আমার তাপিত হৃদয় আমি শীতল করব। কিন্তু তুমি যে মালা আজ আমার বক্ষে দান করলে, এ তো কৃষ্ণ প্রসাদী নয়, কৃষ্ণ অপ্রসাদী মালা। এ মালা আমি গ্রহণ করব না। তাই আবার তুলে দিল। রাধারানী আমার তীরে রেখে আবার সখীদেরকে সাথে করে নিয়ে ওই কেশরকুঞ্জে বসে রইলেন। দেখতে দেখতে প্রভাত হইল মা। এদিকে হঠাৎ গোবিন্দ দেখছেন কি পাশে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। সারা রাত ভগবানের সেবা দিতে দিতে ক্লান্ত পরিশ্রান্ত শরীর যেই না ঘুমিয়েছে, গোবিন্দ দেখছে চন্দ্রা ঘুমিয়ে পড়েছে যখন, এই সুযোগে আমাকে যেতে হবে। দেরি না করে চন্দ্রার কুঞ্জ থেকে বেরিয়ে এবার গোবিন্দ ছুটতে ছুটতে রাধার কুঞ্জের দিকে যাচ্ছে। সকাল সকাল একটু যেই না সকাল হয়েছে মা, সখীরা দূর থেকে দেখছে নীলবসন পরিধানে কে যেন আসছে। রাধারানীকে বলছে, রায় দেখ নীলবসন পরিধানে। রাধারানী বলছে, নিশ্চয়ই তাহলে গলায় দাদা আসছে। এক কাজ কর, দাদা যদি আসে তাকে আসন পেতে বসতে দিস, কেমন? এদিকে গোবিন্দ আমার যেই না ভিতরে এসেছে মা, সঙ্গে সঙ্গে সসম্মানে তাকে আসন পেতে বসতে দিয়েছেন। তাই গৌর হরি বল।
যেই না বসতে দিয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ চিন্তা করছে, যাক বাবা, সময় মতো আসতে পারিনি, ভেবেছিলাম হয়তো কত কথা শুনতে হবে, এখন দেখছি আসন পেতে বসতে দিয়েছে মানে তাহলে আর কিছু বলবে না। মনের আনন্দে গোবিন্দ বসেছেন, আর এদিকে রাধারানী আমার বলাই দাদা ভেবে তিনি দাদাকে প্রণাম জানাচ্ছেন। প্রণাম করে ঘোমটার আড়াল থেকে জিজ্ঞাসা করছে, দাদা মা রোহিণী মা কেমন আছেন? মা ভালো আছেন তো? মায়ের কুশল বলুন দাদা। যেই না বলেছে, গোবিন্দ বলছে, ও তাই বলি, ঘটা করে আসন পেতে বসতে দেওয়া কেন? বলি, শোনো শোনো রাজনন্দিনী, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ রামের ছোট ভাই। যেই না বলা, রাধারানী আমার ঘোমটাটি একবার তুলে গোবিন্দের আপাদমস্তক দর্শন করা মাত্রই এবার রাধারানী আমার বদনটা ফেরালেন। ওরাই বিনোদিনী মানে হইল মা, ওরাই বিনোদিনী মানে হইল মা, ওরাই বিনোদিনী মানে হইল মা। তা দেখিয়া কুল নাগর গান, দেখি আকুল নাগর গান। এবার পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে। ভাসাল ধরণী নয়নের জল, ভাসাল ধরণী নয়নের জল, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, নয়নের জলে চরণ ভাসায়ে দিল গো। নয়নের জলে বলে ক্ষমা করো, ক্ষমা করো, জয় গৌর হরিবল হরিবল। নয়নের জলে চরণ, ক্ষমা করো, নয়নের জলে চরণ, ভাসাইয়ে দিল গো, ভাসায়ে দিল গো। ভাসাইয়ে দিল গো। যেই না চরণটা রাধারানীর চরণটা জড়িয়ে ধরেছেন গোবিন্দ, চরণ ধরে কাঁদছেন আর কি বলছেন, রাধে ক্ষমা করো রাধে, আমি আমি অপরাধ করেছি, আমি সময় মতো তোমার কাছে আসতে পারিনি। রাধা রাধে, তুমি এমন করে মুখ ঘুরিয়ে থেকো না, একবার আমার পানে চাও, কেউ বুঝুক বা না বুঝুক, অন্তত তুমি তো বুঝবে রাধা, আমি যে নিরুপায় হয়ে বাধা পড়েছি, কি করব বলো? কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে, আমি সাড়া না দিয়ে থাকবো কি করে? রাধে, কেউ আমাকে বুঝতে পারুক বা না পারুক, তুমি আমার দিকে একবার ফিরে চাও। কোনো কথাই শুনছে না। গোবিন্দ কি করবে? তাড়াতাড়ি করে নিজের গলার বনফুলের মালা তার চরণে দিলে। রাধে, এই দেখো আমার এই ফুলের মালা আমি তোমার চরণে সঁপে দিলাম, এবার আমায় ক্ষমা করো, ক্ষমা করো। অগরা ভালো রাজনন্দিনী ক্ষমা করো, ক্ষমা করো রাধে, আমি অপরাধ করেছি, ক্ষমা করে দাও। কোনো কথাই শুনছে না রাধে। সেই যে বদনটা ঘুরিয়ে রেখেছে মা, গোবিন্দ নিজের মস্তকের চূড়া, করের বাঁশি, গলার বনফুলের মালা সর্বস্ব সঁপে দিল, তথাপি একটি বারও বদন পানে চাইল না। গোবিন্দ বারবার চরণ ধরে কাঁদছে, রাধে আমি যে বাঞ্ছা কল্পতরু, কেউ যদি আমাকে দুফোঁটা চোখের জল দিয়ে ডাকে, আমি যে তার ডাকে সাড়া দিই, আমি কি করবো রাধে? তুমি আমায় বলে দাও, এমন করে বদন ফিরিয়ে থেকো না রাধে, ক্ষমা করো, ক্ষমা করো। রাধারানী আর কোনো কথাই শুনছে না। গোবিন্দ বলে, রাধে যদি আমার
অপরাধ হয়, তুমি আমায় সাজা দাও। তুমি যে সাজা দেবে আমি মাথা পেতে গ্রহণ করব। হরিবল হরিবল। এই জগতে কেউ যদি অপরাধ করে, তারপর সে যদি চরণ ধরে কাঁদে, তার যদি সাজা হয়, সাজা হবার পর তো ক্ষমা হয়। তুমি আমাকে সাজা দাও, আমি গ্রহণ করব, কিন্তু তবু তুমি বলো আমায় ক্ষমা করবে। তাতেও কোনো কথা শুনছে না মা। গোবিন্দ বিলম্ব না করে রাধারানীর চরণ যুগলখানি নিজের মস্তকে তুলে নিলেন। দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মুদার। কি বললে পদ্মা? আমি গীত গোবিন্দ পূর্ণ করেছি? হ্যাঁ, দাঁড়াও পদ্মা, একটু দাঁড়াও। ছুটতে ছুটতে মন্দিরের ভেতরে প্রবেশ করে গীত গোবিন্দ খুলে দেখছে, তাতে লেখা আছে স্বর্ণ অক্ষরে, স্বর্ণ অক্ষরে লেখা সারে গরলা খণ্ডনম মম শিরাশি মণ্ডনম দেহি পদ পল্লব মোদার। দেহি পদ পল্লব মুদার। পদ্মা, পদ্মা, একটিবার এসে দেখে যাও পদ্মা। দেখো বাঁকা করে বাঁকা লেখা, দেখো বাঁকা করে ওই বাঁকা লেখা। প্রাণী গোবিন্দ এসে লিখে গেছে বাঁকা করে, দেখো বাঁকা লেখা। প্রাণ গোবিন্দ সে যে লিখে গেছে সে যে বাঁকা করে বাঁকা লেখা। দেখো স্বর্ণ অক্ষরে লিখে গেছে আমার মনোবাসনা পুরাইছে। আমার মনের বাসনা পুরাইছে। আমার মনের বাসনা পুরাইছে। তিনি জগজ্জীবকে প্রমাণ দিয়ে গেলেন, আমি ভক্তাধীন ভগবান, ভক্তের অধীনে আমি থাকি, ভক্ত আমার মাতা, ভক্তকে আমি মাথায় করে রাখি। তাই আজ আমার গোবিন্দ চরণ দুটি মাথায় তুলে নিলেন, তথাপিও রাধারানী একটি বারের জন্য গোবিন্দের বদন পানে তাকালেন না। তাই রাধারানীর চরণ ছেড়ে এবার গোবিন্দ আমার যেই না উঠে যাচ্ছেন মা, এমন সময় সখীরা সবাই চেপে ধরেছে। শ্যামনগর, যার চরণ ধরে এত সময় কাঁদলে, বলি তার কি কৃপা হলো? না। কি করে হবে বল? শুনে রাখো, আমাদের কাছেও তোমার কোনো জায়গা নেই, আর রাধারানীর কাছেও তুমি ঠাঁই পেলে না। ও শ্যামনগর, বিদায় তো তোমায় নিতেই হবে, তোমার ওই মুখ দর্শন আমরা আর করব না, কিন্তু যাবার আগে দুটো প্রশ্নের উত্তর তোমায় দিয়ে যেতে হবে।
কি উত্তর? এই যে শোনো শ্যামনগর, এই যে তোমার এত সুন্দর দেখতে, হঠাৎ তোমার চেহারাটা দেখে মনে হচ্ছে সারা অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন। কে করেছে ক্ষত বিক্ষতের চিহ্ন? কি হয়েছে আমার বুঝতে পারছো না তো? তাহলে একে একে প্রশ্ন করি, উত্তর দিয়ে যাও। এই যে শ্যামনগর, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, উৎপল শ্রীমুখমণ্ডল ঝামর কাহে ভেল, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল ঝামর কাহে ভেল। আমার নীল উৎপল, উৎপল মানে কি? পদ্ম ফুল। পদ্মের আর এক নাম হচ্ছে উৎপল। বলছে তোমার বদনটা নীল পদ্মের মতো, তা এই সুন্দর নীল পদ্মের মতো বদনটা ঝামরের মতো হলো কি করে? কি হলো উত্তর দাও। এমন শুকিয়ে গেছে কি করে? খুব চতুর গোবিন্দ, তোমার গত নিশীতে জ্বর হয়েছিল? মদনা হাজারে তলু তা তল যা করে নিশি গেল, মদন জরে তল তাতল যা করে নিশি গেল, মদন জরে তল তাতল যা করে নিশি গেল। জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি ওই গেল। না জেগে জেগে নিশি গেল। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্বাভাবিক জ্বর হলে তো ঘুম ঠিকঠাক হয় না, ঠিক আছে মেনে নিলাম। তোমার জ্বর হয়েছিল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু শ্যামনগর আর একটা প্রশ্ন করব। বলি যে নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পহিরলি, নীল বসন তুহু ওই পহিরই, নীল বসন তু হৃদয়, পীতম্বর ছাড়ি, ওই নীল বসন তুহু পহিরলি পীতাম্বর ছাড়ি। বলি তোমার এই নীল বসন কোথা থেকে এলো? উত্তর দাও। কি হলো? হ্যাঁ আচ্ছা, ভোরবেলায় উঠে আসতে গিয়ে দাদার সঙ্গে কাপড় অদল বদল হয়ে গিয়েছে। আচ্ছা তুমি যখন বসনটা পড়েছিলে তখন কি ঘরে আলো ছিল না, দেখে পড়তে পারোনি? তাহলে পড়োনি কেন, দেখে পড়োনি কেন? আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না। কি হয়েছিল জানো? রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। বাবা, আমাদের রাজনন্দিনীকে কি ভালোবাসো শ্যামনগর তুমি। এই যে আচ্ছা ঠিক আছে, এটাও না হয় মানলাম, কিন্তু কি শাড়িটা দেখে কি মনে হচ্ছে? মেয়েদের শাড়ি মনে হচ্ছে না? বলি দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদি শাড়ি। আরে বললাম তো এটা আমার দাদার শাড়ি। আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। শ্যামনগর আর একটা কথা বলি, বলি সিন্দুর কাহে লালাট পরি, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল। বলি চন্দনের বদলে কপালে সিঁদুর এলো কোথা থেকে? ওই গতকালকে ভবানী মায়ের পূজা করতে গিয়েছিলাম মায়ের সাথে। তো মায়ের পূজা করতে গেলে কপালে সিঁদুরের টিকা নেই। দেখেছেন কেমন চতুর, ঘুরিয়ে ফিরিয়ে ঠিক বুঝিয়ে দিচ্ছে কিন্তু। তুমি প্রশ্ন করে যাও, আমি ঠিক দিয়ে দেবো। আচ্ছা তাহলে শোনো শ্যামনগর, ও বলছি গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুরও ভালো নিল, তার মানে তুমি গৌরী মায়ের পূজা করতে গিয়ে সিঁদুর পরেছ। আর একটা কথা বলি শ্যামনগর, তোমার সর্বাঙ্গে এগুলো কিসের দাগ? এগুলো কিসের দাগ? নখনির ঘত ক্ষত বক্ষস, নখনির গত কত বক্ষসে, নখনির ঘত ক্ষত বক্ষস, নখনির গত কত বক্ষসে, দেওল কোন নারী, আরে নখনির গত কত বক্ষসে, দেওল কোন নারী। সারা গায়ে যে
দাগগুলো দেখতে পাচ্ছি যেন মনে হচ্ছে নখের আঁচড়। কে দিয়েছে, কোন রমণী? এগুলো কোনো রমণীর নখের আঁচড় নয়, তোমার দেখতে ভুল হচ্ছে। ওই গতকালকে আমার একটা বাছুরি হারিয়ে গিয়েছিল, ওই বাছুরি খুঁজতে 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 কাটা গাছ ছিল, কাটা গাছ, ও কাটা বনে পড়ে গেছিলে, কাটা গাছের উপর পড়ে ও তাহলে এগুলো কাটার দাগ? তুমি খুব চতুর শ্যামনগর। কি গো মা, মেনে নেওয়া যায় কি? মানা যায় না না, কিন্তু উপায় কি বলছি শোনো। নখ নির্গত ক্ষত বক্ষসি তাহে ডরাইতে গরি, বক্ষসি তাহে ডরাইতে গরি, নখ নির্গত ক্ষত বক্ষসি তাহে ডরাইতে গরি, নখ নির্গত ক্ষত বক্ষসি তাহে ডরাইতে গরি, কণ্ঠকে তনু ক্ষত বক্ষত তাহে ডরাইতে গরি। সারা গায়ে কাটার দাগ লেগেছে। এই যে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, আর একটা কথা জিজ্ঞাসা করি, এটাই শেষ প্রশ্ন। হ্যাঁ শ্যামনগর, এই চোখের কাজল তোমার গালে এলো কি করে? অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন অধরে, হৃদ খঞ্জন অধরে। হৃদ মানে হৃদয়, বুকের মাঝে, অধর মানে বদন। মনে হচ্ছে কেউ বদন দিয়ে কামড়িয়েছে বক্ষ মাঝে। কে করেছে, কোন রমণী? উত্তর দাও। আমি আসি। উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, সাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, সাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী ওই নয় শেখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শিখরে। চলে যাও শ্যামনগর, তোমাকে আর এখানে কোনো জায়গা আমরা দেব না, এখানে আর কোনো স্থান নেই। গোবিন্দ দেখলেন সখীদের কাছেও জায়গা পেলাম না, রাধারানীর চরণেও ঠাঁই পেলাম না, এ প্রাণ আর বেঁচে থেকে লাভ কি? বিলম্ব না করে চলে রাধা কুণ্ডের তীরে। যেই না জলে ঝাঁপ দিতে যাবে, রাধা কুণ্ডের জল শুকিয়ে গেল। কেন? পাঁচে রাধারানীর মান ভেঙে গেলে যদি এসে আমায় বলে যে তুই আমার বধূর প্রাণ নিয়েছিস কেন, সেই ভয়ে যেই যা জল সরে গেল, গোবিন্দের আর মরা হলো না। ধীরে ধীরে যমুনার ধারে গিয়ে বালুরা আসিতে রাধা নাম অঙ্কিত করে বসে বসে কাঁদছে। এখন গোবিন্দ যখন কাঁদছে মা, এদিকে গাছের ডালে দুই পাখি রাধা গোবিন্দের লীলা দর্শন করে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। দুই পাখি সুখ শাড়ি ঝগড়া করছে, সুখ আর শাড়ি দুজনে। একজন হলো রাধার পোষা পাখি শাড়ি, আর সুখ হচ্ছে গোবিন্দের পোষা পাখি। দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। কি বলছে মহাজন? বললে দেখো দেখো, শাড়ি পতি সুখ তখন ওইছে নবচন, শাড়ি পতি সুখ তখন ওইছে নবচন, শাড়ি পতি সুখ তখন ওইছে নবচন, ওই শাড়ি পতি সুখ তখন ওইছে নবচন। এই রাধার গুণ শাড়ি তুমি করো কীর্তন, রাধার গুণ শাড়ি করো কীর্তন, জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া ফিরিয়া না চাহলি কি কল সহিয়া, ওই না ফিরিয়ে না চাহলে কি কহ চাহিয়া। এই যে ছি 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 ছি, যে জগতের না সে চরণ ধরে তোদের মানে তোর যে রাধা, তার চরণ ধরে কত কাঁদলো কত সাধলো, একটি বারো ফিরে চাইলো না। নারী জাতির হৃদয় বড় কঠিন, তাদের দয়া নেই, মায়া নেই, করুণা নেই, কিচ্ছু নেই। এতদিন শাড়ি কিন্তু মা সুখের কাছে দুঃখ করত। শাড়ি দুঃখ করত কি? আমাদের রাধারানী বাদিনীর ঘরে থাকে, কত কষ্ট কত যন্ত্রণা, কিন্তু আজ যখন গোবিন্দকে তাড়িয়ে দিয়েছে, সুযোগ পেয়ে সুখ এবার শাড়িকে বলতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে এই দ্বন্দ্ব শুনেছে কে? রাধারানী। সঙ্গে সঙ্গে রাধারানী কি করলেন? সুখ মুখে শুনি ধ্বনি ওইছে নবচন, সুখ মুখে কই ধ্বনি ওইছে নবচন, আপনার চরণ পথে করে নিরীক্ষণ, আপনার চরণ পথে
কোথায় গেল বল? রাধারানীর কথা শুনে সখীরা বলছে, এই রায় কাঁদিস না, শান্ত হ। যখন তোর বধূ তোর চরণ ধরে কাঁদছিল, একটি বারের জন্য তুই ফিরে তাকাস, এখন দুঃখ করছিস কেন? বলি শোন শোন রাধে, তোর বধূ তোকে ফেলে চলে গেছে, নিতাই গৌর হরি বল হরি। সে আর ফিরে আসবে না, কারণ তুমি জেনে রাখো রায়, তোমার মতন আলা ভোলা গোয়ালিনী এই বৃন্দাবনে অনেক আছে, তোমার থেকেও তারা গোবিন্দকে বেশি ভালোবাসে। বলে রাধে, কত করে সাধলো, কত করে কাঁদলো, একটি বারও তুমি ফিরে চাইলে না, আর এখন বলছো বধূ কোথায়? সে চলে গেছে। তাই বলি শোনো রাধে, আজ সখীরা বলছে, আহা সহে না রসিক নাগরে রসানে, কেন বা করিলে কলহ? সহে না রসিক নাগরে রসানে, কেন বা করিলে কলহ? আগে না বুঝিলি, এই যে রাধে, কান্দিলি কান্দালি অব মুঝে কাহে বলা? তুই নিজেও কাঁদলি, আবার তাকেও কাঁদালি, নিজেও কাঁদলি তাকেও কাঁদালি। বলে বলে রাধে তুই কি করিলি, নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি। বলে বলে রাধে কি করিলি, নিজেও কাঁদলি তাকেও কাঁদালি। বলি শোনো রাধে, নারী মনা মরা সাধিতে, নারী মন মরা সাধিতে, একে প্রতিদিন কলহ করিবি, প্রতিদিন কলহ করিবি, একে প্রতিদিন কলহ করিবি, একে প্রতিদিন কলহ করিবি। নারী মনা মরা সাধিতে, নারী মনা মরা সাধিতে। ওই নীতি প্রতিদিন কলহ করিবি, নারিব না মোরা সাজিতে, নারিব না মোরা সাজিতে। এই যে শোন রাধে, নিতুই নিতুই তোরা ঝগড়া করবি, আর আমরা সেদে সেদে গোবিন্দকে নিয়ে আসবো, আর আমরা পারবো না। বলি শোন শোন, একটা কথা বলি শোন রাধে, একে তো তুই আয়ানের ঘরণী, তাতে আবার তো শত্রু আছে। আমার শত্রুকে আস্তে আস্তে, এখন বসুন বসুন, এত চঞ্চল হওয়ার কিছু নেই, বসুন। একটু পদাবলীর দিকে মন দিন, পদগুলো শুনুন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। বলছে রায়ধনী, একে তো তুই আয়ানের ঘরণী, তাতে আবার তো শত্রু আছে, এইভাবে কি আর ভালোবাসা ধরে রাখা যায়? ওমা রাধারানীর শত্রুকে চন্দ্রাবলী, তাই তো? তাই বলছে পদাবলীতে, কি বলছে? শোন, কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি প্রীতি রয়। কুলের ঝেয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি প্রীতি রয়। উঠে আয় বিশাখা রায় থাকুক একা, ওর পাশে থাকাই উচিত নয়, পাশে থাকাই উচিত নয়। উঠে আইবি শাখা, রায় থাকুক একা, কাছে থাকা ভালো নয়, থাকা ভালো নয়। ও রাধে, কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ? ওই না কানু হেন ধন জীবনে কেবল, তাই কি জীবনে যে জন কৃষ্ণধনকে অবহেলা করে, তার জীবনের আর কি বাদাম আছে রে? বলি রাধে, তার মরা ভালো, বেঁচে কি বা ফলো? বেঁচে কি বা ফলো? কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। ও তার মরা ভালো, বেঁচে কি বা ফলো? কহে দ্বিজ চণ্ডীদাস। ওই না কহে দিত চণ্ডীদাস। তার বাঁচার চাইতে মরাই ভালো, তার চাইতে মরাই ভালো। যে জন কৃষ্ণ ধনকে হেলা করে, তার বাঁচার চাইতে
আনতে পারবো না। আমরা আর কি করব বলো? তুমি মান করেছো, মান করে বসে থাকো। এবার আমরা যাই রাধে। রাধারানী চরণটা সখীদেরকে জড়িয়ে ধরে বলছে, সখীরে তোরা যদি আমার ছেড়ে চলে যাস আমি আর কোথায় যাব বল? আরে আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে। আমি বুঝতে পারিনি যে মান করলে আমার বধূ আমায় ছেড়ে চলে যাবে। আমি ভেবেছিলাম মান করলে কি হবে, বধূ হয়তো আমাকে আরো বেশি ভালোবাসবে। কি গো মা, আমরা যদি ঘরের আমাদের স্বামীর প্রতি যদি আমাদের অভিমান হয়, মান কি মান করেন তো আপনারা? মান হয়? আচ্ছা, মান করলে কি হয়? মনে হয় বেশি মান করলে কি হয়, স্বামী এসে ভালো করে ভালোবাসবে, বেশি করে আদর করবে। কিন্তু রাধারানীর ভাবনাটা বিপরীত হয়ে গেল। কি বলছে? আধ হলো প্রেম কহিলে নাহি হেরিনি সবহ বল্লভ কান। আধাল প্রেম কহিলে নাহি হেরিন সবহ বল্লভ কান রে। সব বহু বল্লভকার। সে শুধু আমার একার নয়, তাকে যে ভালোবাসে সে তার হয়ে যায়। সখীরে, আজ আমি মান করে বুঝলাম আদর সাদে, আদর সাদে বাদে কইল তার সোনা। আদর সাধে বাদ কইল তার সানে। কি বলছে মা পদাবলীটা? একটু মন দিন প্রত্যেকটা শব্দে। আদর সাদে মানে আদরের আশায় বিবাদ কইল তার সনে। ভেবেছিলাম বেশি করে আদর পাবো, তাই দ্বন্দ্ব করেছিলাম, বিবাদ করেছিলাম। কিন্তু এখন হলো কি, অহর্নিশি জলত পরা, অহর্নিশি জ্বলত আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতে কাঁদিতে জনম আমার গেল, কাঁদিতে কাঁদিতে জনম গেল। কাঁদিতে জনম গেল, বলি অললিতায় অবিশাখা কাঁদিতে কাঁদিতে জনম গেল। অহর্নিশি জ্বলত পরাণ। শ্রীমতী রাধারানী কথা শুনে সখীরা বললেন, রায় আর তুই দুঃখ করিস না, শান্ত হয়ে বস। আমরা বলি শোন, তোর বধূ যেখানেই যা, যত দূরেই যা, আমরা কথা দিচ্ছি তোর বধূকে তোর কাছে ফিরিয়ে আনবো। তুই কি জানিস না রাধে, আমরা যে যুগল ভালোবাসি, শোন শোন, সারাদিনে আমাদের কাজ কি? তোদের দুজনের একবার মিলন করানো আর একবার মিলন ভাঙা। সারাদিনে এটাই তো আমাদের কাজ। তাই রাধে দুঃখ করিস না, শো কাহা যাওব আপই আওব লুটাইব তব চরণে। বলি যাক না কেন কোথা বাজাবে, যাত্রা কেন কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, যাত্রা কেন কোথা বাজাবে, কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। ওই রাধা নামের সাধাবাসী যেখানেই বাজুক না কেন, রাধা নাম ছাড়া সে আর কিছু জানে না। তো যাক, যেখানে যাই যা, কোথায় বাজাবে। আবার একটা কথা কি বলছি, যাক না কেন কোথা বা যাবে, যেখানেই যা। বলি শোন রাধে, তুই হচ্ছিস বৃষভানু সুতা, তোর বধূ হচ্ছে কৃষ্ণ ঘড়ি। আর এই যে তুই মান করেছিস, এই মান বাতাসে পবনে সেই ঘুড়িকে আমরা উড়িয়ে দিয়েছি। কিন্তু লাটাই হলাম আমরা সখীরা, লাটাই তো আমাদের হাতে। বলি যাক না কেন কোথা বাজাবে, যাত্রা কেন কোথা বাজাবে, লাটাই মোদের হাতে আছে, যাক না কেন কোথা বাজাবে। লাটাই মোদের হাতে আছে, টান দিলে ঘুড়ি আপনি আসবে। মোদের হাতে আছে, মোদের হাতে আছে, কেন কোথা বাজাবে, যাদের কাছে লাটাই থাকে, ঘুড়ি তো তারই কাছে থাকে, সে যেমন খুশি তেমন তাকে ঘোরাতে পারে। সখীরা বলছে আমরা হলাম লাটাই, চিন্তা করিস না, ঘড়ি যত দূরেই যা,
যখনই টান দেব ঘুড়ি যেমন এসে তোর চরণ ধরে কেঁদেছিল আবার এসে সেই চরণে সাজাবো, এই বলে গেলাম। চিন্তা করিস না রাধে, প্রেমে কারিগর মোরা যত সখী বলছে মালিনীর বেশে যেতে হবে, তুমি যা বলবে আমি তাতেই রাজি, যেভাবেই যেতে হোক আমার কোনো দুঃখ নেই, আমি রাধার কাছে যেতে চাই। বলো না দুতি, রাধা আমাকে তার চরণে ঠাঁই দেবে তো? শ্যামনগর সে তো আমি বলতে পারবো না, সে তো এখন কালো বরণ হেরছেই না। তো যদি তুমি চেষ্টা করে দেখতে পারো, যদি একবার তোমার প্রতি তার দয়া হয়, তবে শোনো শ্যামনগর, মালিনীর বেশ পরিধান করে মালা বিক্রি করতে করতে যাবে, তবে দেখো একটু বুঝে শুনে কথা বলবে, পাছে যদি ধরা পড়ে যাও আর যদি শুনতে পাই যে আমি তোমাকে এইভাবে সাজিয়ে এনেছি, তাহলে তোমাকে তো তাড়িয়ে দেবেই, কিন্তু তোমার না হয় রাধা ছাড়া আরও অনেক জায়গা আছে, আমার তো আর কোনো জায়গা নেই, আমাকে তাড়ালে আমি কোথায় যাব বলো দেখি? একটু হিসাব করে কথা বলবে, কেমন? বেশ, তাহলে শ্যামনগর তুমি দেরি না করে যাও, মালিনীর বেশ পরিধান করো, বিলম্ব না করে। এবার গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন, যিনি লীলার সহায়কারিণী মা, গোবিন্দের লীলায় সর্বদাই যিনি সহায়তা করেছেন, সেই যোগমায়া যোগেশ্বরী পৌর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়াকে যেই না স্মরণ করেছে, মা যোগমায়া সঙ্গে সঙ্গে গোবিন্দকে নানাবিধ মালিনীর বেশ পরিধান করালেন। মালিনীর বেশ পরিধান করে বলছে, দুতি, ও দুতি, এই দেখো ঠিক আছে, সাজা হয়েছে? হ্যাঁ। দুতি মনে মনে বলছে, শ্যামনগর তুমি যেমন অপরাধ করেছো তোমার তেমন সাজা হয়েছে। খুব ভালো সাজা হয়েছে। কিছু বললে নাকি? না না, কিছু বলিনি। কিছু বলনি তো? বলছে না না, বললাম তোমার খুব ভালো সাজা হয়েছে। অদতি, তাহলে আমি যাই? আচ্ছা ঠিক আছে। গোবিন্দ দুতি বলছে, শোনো, যাবে বটে, আমি আগে যাব, তুমি পিছনে পিছনে আসবে, যদি কিনা রাধারানী অনুমতি করে তবেই আমি তোমাকে ভিতরে নিয়ে যাব, কেমন? এসো। গোবিন্দ বিলম্ব না করে যেভাবে যেভাবে বলেছে মা সেইভাবে যাচ্ছে মালা বিক্রি করতে করতে। তোমরা কেউ মালা নেবে গো, অগো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, অগো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, অগো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, অগো ব্রজবাসিনী। ও মালা এক গাছি নাই দু গাছি নাই গো, ও মালা এক গাছি নাই দু গাছি নাই গো, আমি মালার হালা এনেছি
কেশরগঞ্জে এসে উপস্থিত। এদিকে সখীরা মহাবৃন্দা সখী বলছি, শ্যামনাগো তুমি একটু বাইরে দাঁড়াও, আমি ভিতর থেকে অনুমতি নিয়ে আসি। রাধানি কাছে যেই না পৌঁছালো, রাধানি বলছি, সখী আমার বধূ কোথায়? আরে অনেক খুঁজেছি, কোথাও তোর বধূকে পাইনি, কিন্তু জানিস তো রাই, পথে আসার সময় এক মালিনীর সঙ্গে দেখা। তুই শোন, আজ না হোক কাল নিশ্চয়ই তোর বধূকে তুই পাবি। তাই যদি তুই মালা কিনতে চাস, আমি একটা মালিনীকে পেয়েছি, কত সুন্দর সুন্দর মালা আছে তার কাছে, যদি বলিস তাহলে আমি তাকে ভিতরে আনব। রাধানি বলছে, যা সখী যা, আমার বধূর জন্য আমি মালা কিনবো, শিগগিরই যা। যেই না বাইরে এসে বলেছে গোবিন্দকে, এবার গোবিন্দ ঘোমটা টেনে ভিতরে যাচ্ছে। আর গোবিন্দকে দেখে রাধানি কি বলছেন, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কি বানাম কোথা ধামে গো, তোমার কি বানাবে কোথা ধামে গো, কি বানাম কোথা ধামে গো, তোমার কি বানাবে কোথা ধামে গো। শুনে প্রাণ শীতল করিব। তোমরা কেউ হরি বল হরি বল হরি বল। বড় করে ঘোমটা দিয়ে গোবিন্দ এসে দাঁড়িয়েছে মা। এমন সময় রাধানি জিজ্ঞাসা করছে, ও মালিনী শোনো, এদিকে এসো। বলি কি বলি তোমার নাম কি গো? হ্যাঁ, আমার নাম হরিমালিনী। হরি বল হরি বল। বলছি আমার নাম, চিন্তা করছে সর্বনাশ, বৃন্দার কাছ থেকে তো শুনে আসিনি, কি বলবো চিন্তা করছে, কি বলবো ভাবছে। সখীরা বলছে, কি ব্যাপার, নাম বলতে কারো দেরি হয় নাকি, বলো তোমার নাম কি? আমার নাম আসলে কি জানো, আমার তো অনেক নাম, কোনটা বলবো সেটাই ভাবছিলাম। তা ভাবা কি হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম হরিমালিনী, শোনো শোনো অরাজ নন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ওরা নন্দিনী। তবে হ্যাঁ শোনো রাজনন্দিনী, আমার গায়ের রং কালো তো, তাই শুধু আমার নাম হরিমালিনী নয়, আমি কালো বলে সবাই বলে গো নন্দিনী, রাজনন্দিনী, সবাই বলে গো, বলে কৃষ্ণা মালিনী, তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসী, গায়ে গৌর হরি বল। ওগো ব্রজবাসী। কি বললে, তোমার নাম কৃষ্ণা মালিনী? বাবা বাবা, জানো তো ও মালিনী, তোমার নাম কৃষ্ণা আর আমার বধূর নাম কৃষ্ণ, নামে নামে মিলে গেছে। আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করি, তোমার মাতা পিতার নাম কি গো? কি হলো বলো, মাতা পিতার নাম কি? মাতা পিতার নাম মিথ্যা কথা বলা যাবে না, এ সত্য বলতেই হবে। মায়ের নাম যশোদা, দন্তস্বয় হোস সুযুক্ত করেছি, মা তো খুব ভালো, সুযশোদা। আর পিতার নাম কি? তার অনেক গরু বাছুর আছে, পশুপতি পশুপতি। চিন্তা করছি মিথ্যাও বলবো না আবার সত্য বলবো না, হ্যাঁ সত্য কথাটাই বলবো একটু ঘুরিয়ে। অনেক পশু আছে, তার মানে নন্দ মহারাজ না বলে বলছে পশুপতি। আর মায়ের নাম যশোদা, সঙ্গে সুযুক্ত করে দিয়ে সুযশোদা। কি বললে তোমার মাতা পিতার নাম সুযশোদা, আর আমার বধূর পিতারও তো অনেক ধেনুবৎস আছে। যাক যাক, নামে নামেও মিলে গেল। ও মালিনী, তুমি জানো না আমার কত আনন্দ হচ্ছে। বলছি কি, আর একটা কথা জিজ্ঞাসা করব? বলি, গোবিন্দ বলছি শোনো, সেই থেকে আমাকে দাঁড় করিয়ে এত কথা জিজ্ঞাসা করে সময়টা যে নষ্ট করছো, এবার যদি মালা না কেনো না, আমি কিন্তু অভিশাপ দেব। আরে বাবা, কিনবো। তোমার বাড়ি কোথায় গো, মানে থাকো কোথায় তুমি? হ্যাঁ
আমার নায়িকা ঘর বাড়ি শোনো শোনো অরাজ নন্দিনী আমার নাইকো ঘর বাড়ি শোনো শোনো অরাজ নন্দিনী আমার ঘর বাড়ি নেই তবে হ্যাঁ কেউ যদি আমাকে ভালোবেসে ডাকে অগো ভালোবেসে যে জানে ডাকে গো নন্দিনী অরাজ নন্দিনী আমি যাই তাহার বাড়ি তোমার হরি বল, হরি বল, গাই, অমর হরি বল। ভাসিনী আচ্ছা আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করব বলে আর কোনো উত্তর আমি দিতে পারবো না শুনে রাখো আজ যদি তোমরা মালা না কেনো না আমি তোমাদের এই এই মালার কিন্তু অভিশাপ লাগবে অভিশাপ কি অভিশাপ শোনো তোমরা যদি এই মালা না কেনো আমি তোমাদের অভিশাপ দেব কি না তোমাদের শাশুড়ি ননদিনী মারা যাবে যেই না বলেছে শাশুড়ি ননদিনী মারা যাবে বলছে এই সখী ওই মালা কিনিস না দরকার নেই আরে ওই মালা না কিনলে যদি শাশুড়ি ননদিনী তোর মারা যায় তাহলে তো তোর আর গোবিন্দ সেবায় বাধা থাকবে না কি আর কোনো বাধা থাকবে যখন খুশি গোবিন্দের কাছে যেতে পারবি কিনিস না গোবিন্দ চিন্তা করছে ধুর কি বলতে কি বলে ফেললাম এখন কি করা যায় আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছে শোনা এই মালার যেমন দোষ আছে তেমন মালার গুণও আছে এই মালার গুণ কি জানো আমার মালা যে জন পরে না করে তার বসেতে ফেরে আমার মালা যে জন পরে না গরু তার বসে ফেরে আহা পর পর অগো পর পর মালা পর পর ও রাজনন্দিনী হরি বল, হরি বল, গাই, হরি বল। কথাটা কি বলেছেন মা এই প্রসাদী মালা যে পরবে নাগরু তার বসে ফিরবে মানে বাড়ির কর্তা যদি কথা না শোনে এই প্রসাদী মালা গলায় পরিয়ে দিলে আপনার কথায় উঠবে আর বসবে কৃষ্ণ প্রসাদী মালা একবার পরালেই হয় যা বলবেন তাই করবে সমস্যা আছে এরকম থাকলে চলে আসবে এবার অনেকে হয়তো বলছে আমাদের তো এখনো বিবাহই হয়নি মানে নাগর নেই তাহলে আমরা মালা নেব না তাদের উদ্দেশ্যে বলছি যাদের এখনো বিবাহ হয়নি মনে করুন দেখাশোনা চলছে কিন্তু এমন যদি কোনো সমস্যা থেকে থাকে কৃষ্ণ প্রসাদী মালা যদি পরানো যায় তাহলে 1 বছরের মধ্যে নাগর চলে আসবে এখানে হয়তো অনেকেই আছে যাদের ইহজগতের স্বামী ছেড়ে চলে গেছে হয়তো তানারা ভাবছেন আমরা কেন কৃষ্ণ প্রসাদী মালা নেব আমাদের তো স্বামী নেই ইহজগতের স্বামী ছেড়ে চলে গেছে কিন্তু পরপারে গিয়ে জগৎপতির সঙ্গে তাদের আবার মিলন হবে না তাই তাহলে মালার অনেক গুণ আছে এই যে শ্যামনাগর আহা ও রাজনন্দিনী তাহলে মালা নিয়ে নাও আমাকে আর দেরি করিও না আমি এবার যাই বলছি শোনো না ও মালিনী তোমার মালা আমরা অবশ্যই নেব আর একটা কথা জিজ্ঞাসা করব বলি তুমি এই বয়সে মালা বিক্রি করো তোমার স্বামী ঘরে থাকে না সে আর কি বলবো গো রাজনন্দিনী চিন্তা করছে এবার রাধাকে রাধার কথাটাই শোনাবো জানো গো রাজনন্দিনী সময় যখন নষ্ট হচ্ছে তাহলে আর একটু বলেই যাই মানে আমার স্বামী আমাকে এত ভালোবাসে আদর করে নাম দিয়েছিল সুখময়ী একদিন পৌষ মাসের দিনে আমাকে বলল অগিন্নি একটু পিঠে পায়েস তৈরি করো না আমি বললাম ঠিক আছে এনে দাও যা যা লাগে বাজার থেকে স্বামী আমার সব কিনে নিয়ে এলো
আমাকে দিয়ে বলল তুমি পিঠে পায়েস তৈরি করো, আমি একটা কাজে যাচ্ছি, যাব আর আসবো, এসে দুইজনে মিলে পিঠে পায়েস সেবা করব আর প্রেমালাপ করব। কিন্তু কি আর বলবো রাজনন্দিনী, আমাকে কথা দিয়ে সেই যে গেল, সারা রাত ফিরে এলো না। আমি পিঠে পায়েস তৈরি করে সুন্দর করে সাজিয়ে আশা পথে নয়ন দিয়ে বসে থাকলাম। এলো কখন জানো? এলো কখন জানো? পরের দিন প্রভাতে। যেই না এলো আমার মনে এত কষ্ট হলো, দুঃখের আগে আমি সব ছুঁড়ে ফেলে দিয়েছি। আমার স্বামী আমার উপরে রাগ করে চলে গেছে। হ্যাঁ, তোমারও একই দশা? হায় হায় হায়। সখী রাধারানী বলে উঠলেন, ও মালিনী, তোমার দশা আমার দশা, আমার দশা, তোমার দশা আমার দশা, তোমার দশা আর আমার দশা একই যে হইল। তোমার দশা আমার দশা একই যে হইল। তোমাতে আমাতে সব বাতাইতে হলো, তোমাতে আমাতে পাতাইতে হলো। এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো। এসো এসো সই পাতাবো। তোমার দশা আমার দশা, এসো এসো সই পাতাবো। তোমার দশা আমার দশা, এসো এসো সই পাতাবো। ওই না তোমাকে আমাকে সই হরি বল। পাতাইতে হলো গো। তোমাতে আমাতে পাতাইতে হলো গো। যেই না বলেছি গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এত সময় মুখে মুখে হলো, এবার সই পাতাবে। যদি টের পেয়ে আমাকে তাড়িয়ে দেয়, কোথায় যে আমি যাব আমি জানি না। ঘোমটাটা ধরে আছে, বলছে জানো মালিনী, তোমারও যে দশা আমারও সেই দশা। আজ থেকে আমি তোমায় সই বলবো, তোমার সঙ্গে আমি সই পাতাবো। গোবিন্দ বলছে সই বললে তো আর সই হওয়া যায় না। সই বলতে গেলে তোমাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। আজ তুমি আমাকে সই পাতাবে, কালকে গিয়ে জল সই করে দেবে, তা হবে না। ঠিক আছে, কি করতে হবে বলো? এই যে শোনো, এখন আমি বনে বনে ফুল তুলে মালা বিক্রি করি, আমার সেই বয়স আছে, একদিন তো আর এই ক্ষমতা থাকবে না, বৃদ্ধ হয়ে যাব, তখন আমাকে সই বলবে। কটা সই হলো মা? সবে একটা। এই ধরো এখন বনে ফুল পাচ্ছি, সব সময় তো আর ফুল পাওয়া যায় না। যখন মালা বিক্রি করতে পারবো না, আমি অর্থ উপার্জন করতে পারবো না, না খেয়ে মরে যাব, তখন সই বলবে। হলো 2 সই। এই ধরো আমি এখন নারী আছি, তুমি সই পাতানোর পর যদি আমি পুরুষ হয়ে যাই, হয় গো হয়। তুমি আগে বলো আমাকে, আমি নারী আছি, পরে যদি পুরুষ হই, সই বলবে কিনা? কি গো মা, এখন হচ্ছে না? কোনটা নারী কোনটা পুরুষ বোঝা যায়? ছেলেরা দিনে দিনে দেখবেন চুড়িদার পরছে, ওড়না পরছে, আর মেয়েরা যত শর্টকাট ড্রেস পরছে, সর্বনাশ। বোঝা যাচ্ছে না কোনটা ছেলে কোনটা মেয়ে, কি তাই না? তা বলছি শোনো, অত কথা জানি না, বলি তখন কি সই বলবে আমার? বলে তুমি নারী হও আর পুরুষই হও, তুমি আমার সই সই সই। আচ্ছা সই, সেই থেকে ঘোমটা দিয়ে আছো, তোমার বদনটা এখনো দেখতে পেলাম না, একবার মুখটা দেখাও না। চিন্তা করছে যা হলো তো হলো, এবার যে কি হবে আমি জানি না। ঘোমটাটা ধরে আছে, কি হলো? বলি মুখটা দেখাও, ঘোমটা কেন দিয়েছো?
আসলে কি জানো, স্বামী ঘরে থাকে না, আশেপাশে পরপুরুষের দিকে নজর যায়, সেই জন্যই ঘোমটা দিয়ে রেখেছি। আরে বাবা, এখানে তো কোনো পুরুষ নেই, আমরা সবাই নারী। এখানে তো একবার বদনটা দেখাও, এসো, আমাদের রাধারানী তোমাকে সুন্দর করে কবরি বেঁধে দেবে, শিগগিরই এসো। গোবিন্দ ঘোমটা ধরে পিছিয়ে যাচ্ছে। সখীরা বলছে, শোনো, পিছিয়ে যাওয়ার কি আছে, লজ্জার কি আছে? তুমি ঘোমটা খুলবে না তো? খুলবে না তো? বেশ, আমরা তোমার ঘোমটা খুলে দেব। এই বলে যেই না ঘোমটা খুলেছে মা, জোড়া ভুরু বাঁকা নয় দেখিয়া চিনিল, আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। রাধারানী আমার বদনটা ঘুরিয়ে বলছে, সখী, আমি কার সাথে কথা বলছিলাম? ছি 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 ছি, আমি বুঝতেই পারিনি সখী, আমি কি মান করব? আরে এ আবার কি কথা? এত সময় সেদে সেদে কথা বললি, যেতে সেদে কথা বললে কি হয়? মান হয় না মিলন হয়? আরে এত কষ্ট করে তোর বধূকে নিয়ে এলাম, এবার একটু যুগল হয়ে দাঁড়া দেখি। রাধারানী বললেন, বধূ গো, যে মান করে আমি তোমায় হারিয়েছিলাম, এ মান আমি আর কখনো করব না। রাধারানী আমার বধূর বাম পাশে দাঁড়ালেন। আমরা সবাই মিলে এবার যুগল হেরে যুগল গুণগান করব। রাধা কনা আনমল বলো রাধে রাধে, রাধা কোনা আনমোল বলো রাধে রাধে, শ্যাম কনা